মধ্যস্থতার শত চেষ্টার পরও যুদ্ধ লেগেই গেল। পাক আফগান তবে থামবে কিভাবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। দুই মুসলিম দেশের মধ্যে যুদ্ধ লেগে যাওয়া মানে হচ্ছে নিজেদের পায়ে নিজেরা কুড়াল দেয়া। তারা এত কিছু বোঝে, শুধু নিজেদের মধ্যে সংঘাত যে করা উচিত নয় এই কথাটি বোঝে না। তারা বরং এটা বোঝে যে পশ্চিমারা তাদেরকে যে খেলায় নামিয়ে দিয়েছে সেটাতে জয় আনতে হবে, আর সেই জয় আনতে ভাই ভাই দুই দেশ যে ধ্বংস হয়ে যাবে এটা বোধ করি তারা কোনোদিনও বুঝবে না। অপরপক্ষে হাততালি আর মজা লুটবে ওই পশ্চিমারা। যে আমেরিকাকে ন্যাক্কারজনক পরাজয় উপহার দিয়ে পালাতে বাধ্য করেছিল তালেবানরা, সেই দেশে পাকিস্তানকে দিয়ে আমেরিকা যেন পুরনো পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে এখন। আবার যে ভারত রাষ্ট্রটি মোদির নেতৃত্বে মুসলমানদের হত্যা ও নির্যাতন করা হচ্ছে, তাদের সাথে সখ্যতা বাড়িয়ে পাকিস্তানের মুসলমানদের সাথেই বিরোধ লাগিয়ে দিচ্ছে তালেবান। ভারত নামের বর্বর যে রাষ্ট্রটি চাচ্ছেই যে পৃথিবী থেকে মুসলমানেরা চিরতরে নির্মূল হোক, মুসলমানদের কোনো অস্তিত্বই যেন পৃথিবীর কোথাও না থাকে, এই ভাবনার সাথে পশ্চিমাদের ভাবনাও মিলে মিশে একাকার। বাহ, গুড, ভেরি গুড। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন 40 জন এবং আহত হয়েছেন আরও অন্তত 170 জন। স্পিন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছে। স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা এর বরাত দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজ জানিয়েছে, নিহত ও আহতদের সবাই বেসামরিক এবং একটি বড় অংশই নারী ও শিশু। সীমান্তে গত 11 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত সংঘাত, হামলা, পাল্টা হামলার পর 15 অক্টোবর থেকে 48 ঘণ্টার যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনী। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গত 17 অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে। বিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এই হামলা চালিয়েছে পাকিস্তান। হামলার শিকার এবং আহত হাজি বাহরাম নামের এক ব্যক্তি তোলো নিউজকে বলেন, আমি ইতিহাসে কখনো এমন অবিচার দেখিনি। একটি দেশ যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা এখানে নারী, শিশু ও বেসামরিক লোকজনের ওপরে হামলা করল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মরদেহগুলো স্পিন বোলদাক জেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। শত শত স্থানীয় বাসিন্দা জানাজা ও দাফনে অংশ নেন। শুক্রবার 17 অক্টোবর রাতে পাকতিকা প্রদেশের একাধিক স্থানে চালানো এ হামলায় 3 আফগান ক্রিকেটার সহ কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাক ক্রিকেট দলের সঙ্গে ত্রিপক্ষীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। আগামী মাসে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এ টি-20 সিরিজ হওয়ার কথা ছিল। 17 থেকে 29 নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি এবং লাহোরে ম্যাচগুলো হতো। সামাজিক মাধ্যম এক্সে আফগানিস্তান ক্রিকেট বোর্ড শুক্রবার 17 অক্টোবর জানিয়েছে, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। এতে 3 স্থানীয় ক্রিকেটার নিহত হন। তারা প্রদেশের রাজধানী সারানায় ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে পাক হামলায় প্রাণ হারান। আফগান বোর্ড বলেছে, তাদের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-20 সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এদিকে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে এবারই প্রথমবারের মতো খেলত আফগানিস্তান, কিন্তু দুই দেশের সেনাদের সংঘর্ষের কারণে এটি আর হচ্ছে না। আফগানিস্তান 2023 সালের এশিয়া কাপ এবং এ বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তাদের কোনো ম্যাচ ছিল না। গত 2 সপ্তাহ ধরে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এখন পর্যন্ত সীমান্তে সংঘর্ষ ও আফগানিস্তানের বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিমান হামলায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। দুই দেশের সম্পর্ক যখন খারাপ হচ্ছিল, তখনই এই ত্রিদেশীয় সিরিজটি আয়োজন করা হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে গেল বৃহস্পতিবার 16 অক্টোবর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ইসলামাবাদ আলোচনায় প্রস্তুত যদি কাবুল তাদের বৈধ নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আন্তরিকতা দেখায়।
তিনি মন্ত্রিসভাকে জানান, আমরা বারবার কাবুলকে আহ্বান জানিয়েছি যাতে তারা আফগান মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কিন্তু এখনো পর্যন্ত সন্ত্রাসীরা সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে। শাহবাজ বলেন, সাম্প্রতিক সীমান্ত পারে প্রাণঘাতী হামলাগুলোর পর পাকিস্তানের ধৈর্য শেষের পথে। এই সন্ত্রাসীরা আমাদের নাগরিক, সেনা সদস্য, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করেছে। সাম্প্রতিক ঘটনায় আমাদের ধৈর্য সীমা অতিক্রম করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, 48 ঘণ্টার যুদ্ধবিরতির শুরুতেই ইসলামাবাদ কাবুলকে জানিয়ে দিয়েছে, যদি তারা আলোচনায় আন্তরিক হয়, পাকিস্তান সংলাপে বসতে প্রস্তুত। যদি আফগান তালেবান আমাদের বৈধ শর্তে আলোচনার ইচ্ছা পোষণ করে, আমরা তাতে রাজি, বলেন শাহবাজ। বুধবার পাকিস্তান ও আফগান তালেবান উভয়েই সীমান্তে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আফগান পক্ষের অনুরোধে ও পারস্পরিক সম্মতিতে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়। এ সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক সংলাপের মাধ্যমে জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যাটির ইতিবাচক সমাধান খুঁজবে, বিবৃতিতে উল্লেখ করা হয়। পাক প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তি চাই, কিন্তু কাবুলের নিষ্ক্রিয়তার কারণে কোনো অগ্রগতি হয়নি। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক হামলাগুলো ভারতের ইন্ধনে পরিচালিত হয়েছে। যে সময় আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতে ছিলেন, ঠিক তখনই সীমান্তে হামলা হয়, দাবি করেন তিনি। এর মধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে উত্তেজনা প্রশমনে। কাতার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। দোহা জানিয়েছে, তারা পাকিস্তান ও আফগান তালেবান সরকারের মধ্যে সংলাপ পুনরুজ্জীবনে গঠনমূলক ভূমিকা রাখতে চায়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড আব্দুল আজিজ আল খুলাইফির বার্তা পেয়েছেন, যেখানে তিনি পাকিস্তানের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসা করেন। দার কাতারকে ধন্যবাদ জানিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা পাকিস্তান উচ্চ মূল্যায়ন করে। বর্তমানে তোরখাম ও চামান সীমান্ত ক্রসিং বন্ধ রয়েছে সাম্প্রতিক সংঘাতের কারণে, যা দ্রুত নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সবকিছু শুরু হয় গত সপ্তাহে, যখন পাকিস্তান কাবুলে টিটিপি প্রধানকে লক্ষ্য করে বিমান হামলা চালায় বলে খবর প্রকাশিত হয়। ইসলামাবাদ তা আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার করেনি, তবে কাবুল পাকিস্তানকে দায়ী করে। এর 2 দিন পর আফগান বাহিনী চিত্রাল থেকে বেলুচিস্তান পর্যন্ত একাধিক পাকিস্তানি সেনা চৌকিতে হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনী পাল্টা শক্ত প্রতিক্রিয়া জানায়। ভারী অস্ত্র ও বিমান শক্তি ব্যবহার করে আফগান ভূখণ্ডে সন্ত্রাসী আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। কয়েকদিনের বিরতির পর 14 অক্টোবর আবারও সংঘর্ষ শুরু হয়, যখন আফগান বাহিনী কুররম সীমান্তে প্রথমে গুলি ছোড়ে। পাকিস্তান এরপর কাবুল ও কান্দাহারে নির্ভুল হামলা চালায়। এতে চাপে পড়ে তালেবান সরকার সৌদি আরব ও কাতারের শরণাপন্ন হয় যুদ্ধবিরতি মধ্যস্থতার জন্য। পাকিস্তান তাতে সম্মত হয় শর্ত সাপেক্ষে, কাবুল যদি নিরাপত্তা উদ্বেগ সমাধানে দৃশ্যমান পদক্ষেপ নেয়। অন্যথায় ইসলামাবাদ আফগান ভূখণ্ডে হামলা পুনরায় শুরু করবে বলে জানানো হয়। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের নির্মূলে অভিযান জোরদার করেছে। শুক্রবার দেশটির নিরাপত্তা সূত্র জানায়, উত্তর ওয়াজিরিস্তান ও লাক্কি মারওয়াটে পরিচালিত 3টি পৃথক অভিযানে আরও 18 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এক প্রতিবেদনে এসব খবর দিয়েছে সামা টিভি। এতে দাবি করা হয়েছে, গত 4 দিনে আফগান সমর্থিত মোট 108 জন জঙ্গি নিহত হয়েছে, যা জাতীয় কর্মপরিকল্পনা অর্থাৎ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অনুযায়ী সন্ত্রাস বিরোধী অভিযানে বড় ধরনের অগ্রগতি নির্দেশ করছে। উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকায় এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সেনা শিবিরের প্রাচীরে আঘাত হানার চেষ্টা করে। সংঘর্ষে গাড়িটি বিস্ফোরিত হয়ে সেই ঘটনাস্থলে নিহত হয়। এর পরপরই আরও 5 জন বিদেশি সন্ত্রাসী শিবিরে অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর দ্রুত ও সমন্বিত অভিযানে তারা সবাই নিহত হয়। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হননি। তবে অভিযানের সময় একটি পোস্টের ছাদ ধসে পড়ে একজন সৈন্য শহীদ হন এবং 6 জন আহত হন। নিরাপত্তা কর্মকর্তারা জানান, হামলাটি আফগান ভূখণ্ড থেকে পরিচালিত একটি বৃহত্তর অনুপ্রবেশ চেষ্টার অংশ ছিল। পাকিস্তানের নিরাপত্তা সূত্র আরও দাবি করেছে, উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখেল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অর্থাৎ আইবিও সিস্টেমে পরিচালিত এক অভিযানে 6 সন্ত্রাসী নিহত ও 3 জন আহত হয়। নিহতদের মধ্যে ছিল ফিতনা আল খারিজ নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ কমান্ডার মাহবুব ওরফে মোহাম্মদ, যিনি সীমান্ত পারের হামলার সমন্বয় করতেন। নিরাপত্তা সূত্র জানায়, এরা খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আইনশৃঙ্খলা বাহিনী
ও বেসামরিক লোকজনের ওপর একাধিক হামলায় জড়িত ছিল। অন্য এক অভিযানে নিরাপত্তা বাহিনী শত শত কিলোগ্রাম বিস্ফোরক ভর্তি একটি গাড়ি জব্দ করে এবং ধ্বংস করে দেয়। এটি ফিতনা আল খারেজ গোষ্ঠীর বলে জানা গেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী বিস্ফোরকগুলো আফগানিস্তান থেকে বাণিজ্যিক পণ্যের আড়ালে পাকিস্তানে আনা হয়েছিল এবং বাজৌরে একটি জনবহুল এলাকায় আত্মঘাতী হামলার উদ্দেশ্যে ব্যবহার করা হতো। বিস্ফোরক জব্দের মাধ্যমে একটি বড় ধরনের সন্ত্রাসী হামলা রোধ করা গেছে বলে কর্মকর্তারা জানান। গত 4 দিনে উত্তর ওয়াজিরিস্তান, লাক্কি মারওয়াট ও বাজৌরে চালানো অভিযানে মোট 108 জন খারেজি জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, আফগান সীমান্তবর্তী অশাসিত অঞ্চলগুলো থেকে অনুপ্রবেশকারী বিদেশি সন্ত্রাসীদের নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। নিরাপত্তা সূত্রের ভাষায়, জাতীয় কর্মপরিকল্পনার অধীনে আমাদের বাহিনী দৃঢ়ভাবে দেশের নিরাপত্তা ও শান্তি রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।